হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয়ের ওপরে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আজকের ভিডিওতে বাংলা বিষয়ের ওপরে এক সেট নমুনা প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। তোমাদের প্রত্যেকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকছে। এই প্রশ্নপত্রের একের দাগে যুক্ত বর্ণ ভেঙে দেখাও। এখানে 5টি করতে হবে, হাফ নাম্বার করে থাকবে। 5টির জন্য পেয়ে যাবে 2.5 নাম্বার। একের কতে রয়েছে ঠয় জ ফলায়, এটাকে ভাঙতে হবে, তাহলে ঠ যুক্ত অন্তর্জ। তেমনভাবে খতে এটা হচ্ছে তয় ত, ত যুক্ত ত। গতে ফয় র ফলা, ফ যুক্ত র হবে। গতে পয় ত, প যুক্ত ত। উমদাগে ইয় ঝ, ঝ যুক্ত ইয় হবে। 2 দাগে যুক্ত বর্ণগুলি গঠন করো। এখানেও 5টির জন্য 2.5 নাম্বার থাকছে। 2-এর কথে ল যুক্ত প আছে, আলাদা করা রয়েছে, এটাকে যুক্ত করতে হবে, এক জায়গায় করতে হবে, তাহলে হবে লয় প। খতে তালব স যুক্ত দন্তন্য শয়ন হবে। গতে রয়েছে র যুক্ত প, এটা পয় রেপ হবে। গতে প যুক্ত ত, পয় ত। উমতে রয়েছে পেট কাটা শয়ট হবে, পেট কাটা শয়ট। 3 দাগে অর্থ লেখো। এখানেও 5টির জন্য 2.5 নাম্বার পাচ্ছ। কতে বিশ্ব হবে পৃথিবী বা জগৎ। খতে হীন কথার অর্থ হবে বরফ। গতে অসহায় কথার অর্থ নিঃসঙ্গ বা আরেকটা হতে পারে সহায়হীন। গতে নিতান্ত অর্থাৎ একান্ত বা অতিশয় অথবা খুবই। উমতে স্বদেশ কথার অর্থ হবে নিজের দেশ। 4 দাগে বিপরীত শব্দ লেখো। এখানেও 5টির জন্য 2.5 নাম্বার থাকছে। 4-এর কতে আছে শক্ত, শক্তর বিপরীত শব্দ হবে নরম। খতে নিষ্ঠুর, দয়ালু বা সদয়। গতে অস্পষ্টর বিপরীত শব্দ স্পষ্ট। ঘতে উপকার, উপকারের বিপরীত শব্দ অপকার বা ক্ষতি। উমতে বিক্রি, বিপরীত শব্দ ক্রয় বা কেনা। 5 দাগে বাক্য গঠন করো। 1 নাম্বার করে থাকছে। 5টির জন্য 5 নাম্বার পেয়ে যাবে। 5-এর কতে রয়েছে জলহস্তি, জলহস্তি জলে থাকে, এটাও লিখতে পারো অথবা অন্য কিছুও লিখতে পারো। খতে চতুষ্পদ, আমি লিখেছি একটি চতুষ্পদ প্রাণী হলো জেব্রা। তোমরা তোমাদের মতো করে বাক্য গঠনগুলো করে নেবে। গতে রাজহাঁস দিয়ে হবে দিঘিতে এক ঝাঁক রাজহাঁস ভেসে বেড়াচ্ছে। ঘতে কিচিরমিচির, সকাল ঘুম থেকে উঠে পাখির কিচিমিচির শুনতে ভালো লাগে। উমতে প্রশ্ন, শিক্ষক মশাই একটি প্রশ্ন করছেন নরেনকে। তারপরে দেখে নেওয়া যাক 6 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। 1 নাম্বার করে থাকবে। 6-এর কতে পয়রসি আ দন্ত স, এটাকে সাজালে শব্দ হচ্ছে আপিস। খতে সাজালে পাবে অবিশ্রান্ত। গতে এটা হবে নিস্তারিণী। ঘতে এটা হবে পশ্চিম। উমতে পান্তাবাত। তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে। 7 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে হাফ নাম্বার করে থাকছে। 6টির জন্য পাবে 3 নাম্বার। বাঁদিকে পাখিদের নাম রয়েছে এবং সেই পাখিগুলো কি করে ডান দিকে তার বিবরণ রয়েছে, তার সাথে মিলিয়ে দিতে হবে। কতে আছে কাক, তাহলে কাক কি করে নোংরা পরিষ্কার করে, তার সাথে মিলিয়ে দিতে হবে। খতে মোরগ, মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। গতে রয়েছে মাছরাঙা, ছো মেরে মাছ মুখে উড়ে যায়। ঘতে বাবুই, বাবুই পাখি দর্জির পাখি। উমতে কোকিল, কোকিলকে কাকের বাসায় ডিম পাড়তে দেখা যায়। চতে রয়েছে পায়রা, হবে শান্তির দূত। 8 দাগে শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করো। হাফ নাম্বার করে 8টির জন্য 4 নাম্বার পাবে। কতে রাজ, তাহলে এখানে রাজের সাথে হাঁস যুক্ত করলে একটা নতুন শব্দ হচ্ছে রাজহাঁস। খতে মাছ, হবে মাছরাঙা। গতে হুতুম প্যাঁচা, হুতুম প্যাঁচা একটা পাখি। গতে রয়েছে নীল, কণ্ঠ যোগ করলে হচ্ছে নীলকণ্ঠ, নতুন শব্দ। উমতে কাঠ, এখানে কাঠ আর ঠোকরা দিলে হচ্ছে কাঠঠোকরা। চতে মৌ আর মাছি, মৌমাছি। ছতে শঙ্খ আর চিল, হলো শঙ্খচিল। যতে কাকা আর তুয়া, শব্দ পাচ্ছি কাকাতুয়া।
9 দাগের নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লেখো। 1 নাম্বার করে থাকবে, 3টির জন্য 3 নাম্বার। এটা ঝুড়ি। দীপ্তি, পুষ্প, রৌদ্র, স্বর্ণ রয়েছে। এখানে কতে আছে রোদ্দুর, কথার অর্থ রৌদ্র। খতে সোনা, সোনা কথার অর্থ স্বর্ণ। গতে রয়েছে রোশনাই, রোশনাই কথার অর্থ হবে দীপ্তি। 10 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রত্যেকটির জন্য 1 নাম্বার থাকবে। 10-এর খতে উদ্ধব মণ্ডল জাতিতে কি? উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ ছিলেন। খতে উদ্ধব মণ্ডলের মেয়ের নাম কি? উদ্ধব মণ্ডলের মেয়ের নাম নিস্তারিণী। নেক্সট দেখব। গদাগে ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি? ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ঘতে তিলপন্নী খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে? তিলপনি খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন 10টা বাজে। যতে ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে থাকছে। 6 দাগে নরেনের মা নরেনকে কি বলেছিলেন? এটা 3 নাম্বারের প্রশ্ন। আমি একটু ছোট করে লিখেছি, তোমরা বড় করে লিখবে। নরেনের মা নরেনকে বললেন, ফল যাই হোক না কেন সবসময় সত্যকে আঁকড়ে ধরে থাকবে। দাগে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? 1 নাম্বার থাকছে। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হলো ঘুম। ঝতে রয়েছে বুনো জানোয়ার কোথা থেকে জল খায়? বুনো জানোয়াররা কোনো পুকুর বা নদী থেকে জল খায়। তারপরে রয়েছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। এখানে 2 নাম্বার থাকবে। বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ও ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর 11 দাগে দুর্গাপুজো অথবা তোমাদের বিদ্যালয় সম্বন্ধে কয়েকটি বাক্য লেখো। 7 নাম্বার থাকবে। এটা তোমরা এড়িয়ে যাবে না, পড়বে। আমি তোমাদের বিদ্যালয় সম্পর্কে লিখেছি, দেখো হেডিং দিয়েছি, তারপরে এক একটা বাক্য। আমাদের বিদ্যালয়ের নাম, এখানে যার যার বিদ্যালয়ের নামটা লিখবে ফাঁকা জায়গায়। তারপর লিখেছি আমাদের বিদ্যালয়টি খুবই বড়। আমাদের বিদ্যালয়ের চারপাশে অনেক গাছ আছে। আমাদের শ্রেণীকক্ষগুলি পরিষ্কার এবং উজ্জ্বল। প্রতি বছর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তারপরে বিদ্যালয়ের একটি গ্রন্থাগারও রয়েছে। আমরা প্রতিদিন স্কুলে ইউনিফর্ম পরে আসি। আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা অনেক ভালো। এই দাঁড়ি যেগুলো রয়েছে এক একটা বাক্য। আমি এই বিদ্যালয়কে খুবই ভালোবাসি। আজকে যারা ভিডিওগুলো দেখছো প্রত্যেককে আমি আমার প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ করছি।